এই যে সাহেব, আপনার সমস্যা কি? আপনি কে জানি? আমি কে মানে? আপনি আমাকে চিনতে পারছেন না? আমি ডাক্তার। ও হ্যাঁ ডাক্তার, কি খবর? কি আপনি ভালো আছেন? বাহ, আপনি এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলেন। আপনার যে দীর্ঘদিনের একটা পেট ব্যথা ছিল, আমার চিকিৎসায় ভালো হয়ে গেল। আপনার চিকিৎসা কিছু হয় না, যা হয়েছে ওষুধের খেলাই হয়েছে, বুঝছেন? সে ওষুধটা প্রেসক্রাইব কে করেছে? আমি তো করেছি নাকি? আরে কি হয়েছে এখন? এইসব প্রেসক্রাইব টেসক্রাইব কি করছেন না করছেন এগুলো নিয়ে ফাও পেশাল করার টাইম নাই। আপনি কি বলতে চান সেটা বইলে ফেলান, বইলে তাড়াতাড়ি আমরা ব্যস্ত আছি। আপনি নাকি গ্রামের লোকজনকে বলে বেড়াচ্ছেন যে অসুখ বিসুখ হলে ডাক্তারের কাছে, মানে আমার কাছে যাওয়ার দরকার নেই। হ্যাঁ অবশ্যই দরকার নাই। কি কারণে দরকার আছে আপনার বুঝান তো। আপনি একজন ডাক্তার, হ্যাঁ। আপনি মনে করেন যে প্রেসক্রিপশন লেখন যেমন হ্যাঁ। খোঁচা দিয়ে 4-5টা এই ডায়াগনস্টিক সেন্টারে পাঠাই দেন, এটা করেন সেটা করেন, মানুষের খরচ হয় না। আর আমি যে কাজটা করতেছি, আমার যে মেসেজ বাবা আছে, সে চমৎকার করে মনে করেন যে মেসেজটা নিয়ে চমৎকার মেসেজ করে, একটা মোলায়েম মেসেজ, আকুপেশার টাকুপেশার কি জানি আছে না, সবকিছু মিলে একটা যে খেলাটা জমে, তারপর তার কুদরতি যে একটা খেলা আছে, সে খেলা মিলাইয়া অল্প অল্প খরচে গ্রামের মানুষ যে একটা সেবা পায়, সেই সেবা আপনি মরে গেলে দিতে পারবেন। শুনেন সাহেব, আপনি একদম বাজে কথা বলবেন না, একদম বাজে কথা বলবেন না। ওই বাবারা না কোনো রকম চিকিৎসা করতে পারে না। গ্রামের কোনো মানুষের যদি বড় রোগের হয়, তাহলে চিকিৎসা কে করবে? মারা যাবে তো ভাই। আরে ভাই, আমার কথাটা আপনি শোনেন। বাবার চিকিৎসা আছে, বাবার কুদরতি ক্ষমতা সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই। আপনি জানেন অল্প খরচে এই গ্রামের রোগীরা কত সুন্দরভাবে সেবা নিতেছে, কোনো ধারণা আছে আপনার? আপনার যদি জটিল কোনো সমস্যা থাকে, আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন, বাবার সঙ্গে আমরা আপনার দেখা করে দেবো। কথা কষ্ট গান। হ্যাঁ, 2 বছর ধরে আমার পেটে অসুখ ছিল, আপনার কাছে গেছি, কত ডাক্তারের কাছে গেছি, কবিরাজ বাইটে গেছি, কোনো কাজ হয় নাই। কিন্তু বাবা একটু পানি পড়া দিয়েছে, ওটা খেয়ে আমি ফ্রি। একদম বাজে কথা বলবেন না। আপনার মতো হাতুড়ি ডাক্তার আমার দরকার নেই, বুঝছেন? আমি হাতুড়ে ডাক্তার? হ্যাঁ। আমি হাতুড়ে ডাক্তার? হ্যাঁ। এতদিন ধরে এই গ্রামের মানুষের সেবা কে করছে? আমি করছি। আপনি আমাকে হাতুড়ে ডাক্তার বলার সাহস কোত্থেকে পান? কোত্থেকে আপনি? বেশি কথা বলবেন না, এদিকে যান, অবসর নেন, নাহলে খবর আছে গোলাপ। ঠিক আছে, আমিও দেখবো আমার কাছে আসতে হয় কিনা। আমি যাব না কোনোদিন আপনাদের কোনো দরকারে, বলে দিলাম। হ্যাঁ যান। করিম ভাই, হাই করিম ভাই। আরে বেরোন, জলদি বেরোন মিয়া, ঝামেলা হয়ে গেছে। তুমি আপনার ফার্মেসির ওখানে করিম ভাই, করিম ভাই, করিম ভাই, এই দেখেন অবস্থা দেখেন। এরকম প্রায় 100 লোক আপনার ফার্মেসির সামনে মরতেছে। পুরা গ্রামে আপনার একটা মাত্র ফার্মেসি। আপনি যদি এরকম দায়িত্বহীনতার মানে ইয়া দেখান তাহলে হবে? আপনি 12টা পর্যন্ত ঘুমাইতেছেন, এই মানুষগুলা আরে যাবে। মিয়া ঘুমামুখিয়া লিগা 12টা পর্যন্ত তো কোনো কাস্টমারই পাই না। দায়িত্বের কথা কও। এতদিন যে বইয়া বইয়া মুসা মারছে ফার্মেসি, তখন তো কেউ আইও নাই। আহারে ভাই, আগের কথা ভুলা যান, এখন অবস্থা খুবই খারাপ। আমার বাবার ডায়রিয়া, মইরা যাইবো। আপনার ফার্মেসির সামনে এই যে দেখতেছেন, এদের মধ্যে আরো প্রায় 150 মানুষ অপেক্ষা করতেছে। তাদের তো জরুরি ওষুধ দরকার রে ভাই। আপনি না গেলে তাদের ওষুধ কে দিবে? আসলে তো বাবার কেরামতি আছে, কাস্টমারের এত ভিড়। বাবা সত্যি তুমি বাবা? করিম ভাই, কি চিন্তা করতেছেন? হ্যাঁ রে, কি অবস্থা? করিম ভাই আসেন তো।